শিশু বিক্রির ঘটনার সংবাদ প্রকাশের পর এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিবাদী কলমে সেই সংবাদ প্রকাশের পর প্রশাসনের তরফে বলা যেতে পারে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন আমরা একবার শুনব। শিশু বিক্রির ঘটনা প্রতিদিনই খবরের কাগজ, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে অর্থাৎ মানুষের কাছে টাকা নেই, মানুষের কাছে অর্থ নেই, কাজ নেই, খাদ্য নেই, বাধ্য হচ্ছে দুধ পাচ্ছে না, আমার বুকের ব্রেস্ট ফিডিংও হচ্ছে না, দুধ কিনতে পাচ্ছে না, শিশু বিক্রির মতো ঘটনাগুলো ঘটছে। কিন্তু প্রচন্ড হৃদয় বেদনাদায়ক। এবং এই যে লাস্ট যে ঘটনাটা শুনলাম, 10,000 টাকার বিনিময়ে শিশুটাকে মা বিক্রি করেছেন আরেকজনের কাছে। তো আপনাদের সামাজিক মাধ্যমে এবং খবরের কাগজে ওঠার পর পুলিশ বাচ্চাটাকে মার কাছে ফেরত দিয়েছেন, টাকা আবার টাকাও যে পার্টি দিয়েছিল তাকে ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে জনপ্রতিনিধি, প্রশাসন কেউই যে কারণে শিশুটা বিক্রি করলো সেদিকে কারোর কোনো মাথা ব্যথা নেই, হেলদোল নেই। আচ্ছা, মানুষের এই যে অশ্রুজলের ব্যথা বেদনার কথা কে শুনবে? দিব্যি আছেন ওনারা, মণ্ডপ উদ্বোধন, ফ্লেক্সের 6 লাভ সারা রাজ্য জুড়ে, এই নিয়েই তো আছেন। একদিকে দেধার দুর্নীতি চালাচ্ছেন, আর খানিকটা শাড়ি বিলি বন্টন চলছে মানুষকে বোকা বানানোর জন্য। এই তো রাজ্যের উন্নয়নের ফিরিস্তি এটাই, যে শিশু বিক্রি হবে, মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাবে, শিশু বিক্রি হবে, দুধ কিনতে পারবে না, গ্রামে গঞ্জে কাজ নেই, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। মানুষের এই যে একটা দুরবস্থা কে চিন্তা করবে? কোথায় প্রশাসন, কোথায় জনপ্রতিনিধি, কোথায় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রিসভার সভ্যরা কোথায়? দিব্যি আছেন ওনারা, খেলা মেলা উদ্বোধন এই নিয়েই তো চলছে। মানুষের আর্তনাদ, মানুষের অশ্রুজল মোছার, মানুষের বেদনার কথা শোনার কারোর কোনো সময় নেই। এই তো ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা, ডাবল ইঞ্জিনের সরকার। ধিক্কার জানাই। এবং সরকার যে নিকাম্মা সরকার, অপদার্থ একটি সরকার চলছে, এর থেকে মানে জলজান্ত প্রমাণ আর কি? শিশু বিক্রির ঘটনা ইদানিং কালে তো খুবই বেড়ে গেছে। লজ্জা হওয়া উচিত সরকার, লজ্জা হওয়া উচিত প্রশাসন। আপনারা শুনলেন সেখানে শিশু বিক্রি ইস্যুতে বা এই ঘটনার পর সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া। সার্বিক বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এই মুহূর্তে, এবং রাজ্যের প্রেক্ষাপট পুজো উৎসবের মুহূর্তে এই প্রতিক্রিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। শাসক শিবির কিভাবে তার উত্তর দেয় বা জবাব দেয় সেটা সময় বলবে।